স্বামী যে নামাজ পড়ছে না, স্বামী যে সুদের মাল খাচ্ছে, স্বামী যে হারাম ভাবে মাল উপার্জন করছে, স্বামীর হারাম মালে কিন্তু স্ত্রী কখনো বাধা দিচ্ছে না। আমরা তো বোকা। দুনিয়াটা আখেরাতের দুনিয়ার কিছু মালের জন্য আখেরাত নষ্ট করে দিই। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন নবীকে বললেন, আপনি ঘাবড়াবেন না। সুবহানাল্লাহ পাঠ করেন। এত ভালোবাসতেন বিশ্ব নবী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যখন দাওয়াত দিতেন নবী, কলেমার দাওয়াত ও তাবলীগের কাজ করে রাত্রে বেলা ফিরতেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সঙ্গে পিঠ লাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসা পর্যন্ত দরজার সঙ্গে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবীর জন্য অপেক্ষা করতেন। সুবহানাল্লাহ বলেন। এই খাদিজা কোথায় পাওয়া যাবে বলো? যে স্বামী ফিরে আসার আগে কাপড় জামা, খাবার, গরম পানি, নামাজের মুসাল্লা, শোয়ার বিছানা, খাওয়ার পাত্র সবকিছু রেডি করে রেখে দিয়েছে। আছে কারণ এরকম বাড়িতে? উনি বলছে নাই, তার মানে আর কারণ নেই। কি গিয়ে দেখছেন নামাজের পার্টি রেডি, খাবারগুলো গরম, পোশাকগুলো রেডি, একদম সব রেডি। আসছে, আসসালামু আলাইকুম, বসুন, গোসল করুন, খান। বলেছে কোনোদিন? বলেছে? বলে নাই। কেন? কেউ যদি কোনোদিন কুলগাছ, আপনার বেলগাছ পোঁতে, বেলগাছে কোনোদিন আপেল হবে? তো যাকে এনেছি বিবি হিসাবে গ্রহণ করে, সে বিবি তো বিয়ের আগে কোনোদিন নামাজ পড়তো না, সে বিবি তো কোরআন জানে না, তাকে তো 1.5 লাখ টাকা শ্বশুরের ঘাড় মোটকে বিয়ে করেছি ভাই। এখন বিনা পণে আর বিয়ে হচ্ছে না মেয়েদের। আর যদি বা বিয়ের সময় টাকা না দাবি করে, এ ঘুরিয়ে ঘাড়িয়ে বিয়ের পরে মোটামুটি যে কোনো ভাবে 2 লাখ টাকা নেবে। এটা মুসলমান। মুসলমান শুকরের মাংস রান্না করে দিলে কেউ খাবে? বলেন না, খাবে? যদি শোনেন মাদ্রাসায় ওই 14 মণ গরুর গোশের সঙ্গে 1 কেজি কুকুরের গোশ পাইল দিয়েছে, খাবে তো সবাই? খাবে? যদি কোনো হোটেলে গিয়ে দেখেন যে গরুর মাংসের সঙ্গে একটু মরা গরুর মাংস রান্না করে, হোটেলের মালিক বলছে, ভাই কিছু মনে করো না, তোমার যা মাংস দিয়েছি সবগুলো জ্যান্ত ছিল, বিসমিল্লাহ বলে জবাই করেছি, তবে একটা ছোট মতো ওই কেজি 2 মতো ছিল, গরুটা জবাই করা হয়নি, মরে গেছিল, 2 কেজি মাল ছাড়িয়ে লাগিয়ে দিয়েছি। লোক খাবে তো? এই হ্যাঁ না বলুন না, খাবে না। এটা যেমন খেলেন না, হারাম বলে মেনে নিলেন, ছেলেকে বিয়ে দেওয়ার সময় এখনো মুসলমানের ছেলেরা মুসলমানের ছেলেরই নিতে না রাজি হলে, ছেলের বাপ কিন্তু ঠিক ওই ধাপ্পাবাজ ঘটককে দিয়ে মেয়ের বাপের সঙ্গে কন্টাক্ট করে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা গাড়ি ছাড়া ডিমান্ড না করে কখনো ছেলেকে বিয়ে করতে পাঠায় না। এ তো শুকরের চাইতে বেশি হারাম, কুকুরের চাইতে বেশি হারাম। মরা গরু খেলে তবু আল্লাহ মাফ করবে, কিন্তু এই পাপটা মাফ করবে না, যেহেতু আপনি নারীকে কাঁদিয়েছেন, নারীর বাপটাকে জুলুম করেছেন। কথা মনে থাকবে বাবাজি। খালি বলছে আল্লাহ এত দোয়া করছি, আল্লাহ দোয়া শুনে না, তাহলে এত চাইছি আল্লাহ দেয় না, তো দেবে কি করে? আল্লাহকে রাজি করুন। আল্লাহ রাজি হবে তখন যখন আপনি হারাম ছেড়ে দিয়ে হালালের রাস্তা বেছে নেবেন। বলুন ইনশাআল্লাহ বাঁচবো ইনশাআল্লাহ। হারাম ছাড়ুন, হালাল রাস্তাটা ধরুন। কিয়ামতের পূর্বে উম্মতের মধ্যে এমন ফিতনা আসবে, উম্মত যখন মাল কামাবে হালাল কিংবা হারাম বাদ বিচার করবে না। উম্মত আজকে টাকা আসলে বলো হালাল কি হারাম দেখে না, লটারির টাকা পড়লে আলহামদুলিল্লাহ, সুদের মাল খাচ্ছে আর বলছে মাশাআল্লাহ, জমি বন্ধক দিয়ে খাচ্ছে আর বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছেলেকে বিয়ে দিয়ে 3 লাখ টাকা নিল, বিয়ে পড়ানোর সময় ইমামকে জিজ্ঞাসা করছে, হুজুর ছেলেকে দেনমোহর কত দিলে চলবে? সুন্নাতটা বলো। বিয়ের আগে যখন মেয়ের বাপের কাছ থেকে মাল নিয়েছো ঝেড়ে, তখন কি একবার ইমামকে জিজ্ঞাসা করেছো খাওয়া হালাল না হারাম? তখন চোখ বুজিয়ে কাউকে না বলে হারাম মালটা 3 লাখ টাকা নিয়েছো, আর বিয়ে পড়ানোর সময় বলছো হুজুর বিয়ের দেনমোহর সবচাইতে কত কম হবে বলো? কত পাকা মাল, বুঝতে পারছেন? টুক করে বলছে কানে কানে, ও হুজুর বললে কি? বলে কত টাকা দিলে হবে? আর তুমি যে মেয়ের বাবার কাছ থেকে 3 লাখ টাকা খেয়েছো,
ওই সময় জিজ্ঞাসা করেছিলেন? ওটা তো সম্পূর্ণ হারাম ছিল। সেদিন মেয়ের বাপ 1 কাঠা 5 কাঠা জমি বিক্রি করেছে, মেয়ের হাতে গলায় সোনার অলংকার দিয়েছে, ছেলের আংটিটা দিতে হয়েছে, 1,12,000 টাকা দিয়ে বাইক দিতে হয়েছে ছেলে, তা না হলে মেয়ের সঙ্গে সংসার করবে না। মেয়ের বাপের 6 লাখ টাকা খরচ করে তোমার হাতে যেদিন মেয়েটা তুলে দিয়েছে, তুমি যে খাটটা ঘুমাচ্ছ ওটা মেয়ের বাপের খাট, তুমি যে গদিতে আরাম করছো মেয়ের বাপের বাড়ি থেকে আনা গদি, তুমি যে ঘরে ছাদ ফেলেছো ওটা মেয়ের বাপের টাকায় ছাদ ফেলা, তোমায় যে হাঁড়ি দিয়েছে ওটা মেয়ের বাপের হাঁড়ি, তুমি যে গ্লাসে পানি খাচ্ছ মেয়ের বাপের গ্লাস, তুমি যে প্লেটে খাবার খাচ্ছ ওটা মেয়ের বাপের পাঠানো প্লেট, তুমি যে বিছানায় ঘুমাচ্ছ ওটাও মেয়ের বাপের পাঠানো গদি, তুমি যে ডাইনিং টেবিলে বসে খাচ্ছ ওটা মেয়ের বাপের পাঠানো ডাইনিং টেবিল, তুমি যে ড্রেসিং টেবিলে তোমার মুখটা দেখছো ওটা মেয়ের বাপের পাঠানো, খাওয়া ঘুমানো সবকিছু মেয়ের বাপের পাঠানো। এবার বলো মেয়ের বাপটা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসে মাল কিন্তু সব এনেছে, তুমি খাচ্ছ তার জায়গায়, খাচ্ছ তুমি তার সমস্ত সম্পত্তির উপরে, সেই স্ত্রীর কাছে তুমি স্বাধীন না, তুমি নিজে বিক্রি হয়ে গেছো। খালি বলছে হুজুর আমার বউ কথা শুনে না, বউ কথা শুনবে? তুমি তো বিক্রি হয়ে গেছো। কোন মানুষ যদি তার গরুটাকে, ছাগলটাকে, ঘোড়াটাকে, কুকুরটাকে বিক্রি করে দেয়, গরু বিক্রি করার পরে ওই গরুর দড়ি ধরে যদি কেউ ঘরের মধ্যে আনে, যে কিনবে চামড়া ফাটে দেয়, মালাক বলবে না? বলবে না? তুই তো মাল বিক্রি করে দিলি, আবার দাবি করছিস কিভাবে? তাই আমি আব্দুল্লাহ জুবায়ের পায়ে ধরে বলে যাচ্ছি, ভাই ছেলেকে বিয়ে দেওয়ার সময় কিছু পয়সা দাবি করো না, দেখো মেয়েটার মধ্যে দিন, ইসলাম, চরিত্র, আখলাক আছে কিনা, মেয়েটার মা পর্দার সঙ্গে থাকে কিনা, মেয়েটার মা যদি গিয়ে দেখো ঠোঁটে লিপস্টিক আর মুখে মেকআপ, ওই বাড়ি থেকে সালাম ফিরে তাড়াতাড়ি সালাম দিয়ে চলে এসো, ভাই ও বাড়ির কাস্টমার, ও বাড়ির প্রোডাক্ট তোমার ঘরে নিও না, ওটা মেড ইন চায়না, ওটা মেড ইন জাহান্নাম, ওটা অরিজিনাল জান্নাতি নারী না। কথা মনে থাকবে। গরিবের মেয়ে হোক, ঘর না থাক, মেয়েটা স্ত্রীটা যেন দিনদার, পরেশগার, মুত্তাকি চাই, এরকম তৈরি করব ইনশাআল্লাহ। বলেন বলেন না ইনশাআল্লাহ। আর ছেলেটাকে আগে কোরআন শিক্ষা দেবেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ও আল্লামা, সবচাইতে উত্তম তোমাদের মধ্যে তো তারা কোরআন শেখে যারা এবং অপরকে কোরআন শিক্ষা দেয় যারা। বলুন সুবহানাল্লাহ। কোরআন শিক্ষার বিকল্প কিছু নাই। কিয়ামতের দিন বান্দা যেদিন কবর থেকে উঠবে হাসরের ময়দানে, আল্লাহ পাকের কাছে সেদিন সবাইকে দাঁড়িয়ে বিচার হবে। এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সেদিন বিচার কিন্তু করবে, বলেন না। তারা কারা জানা আছে? জানেন না। আল্লাহ পাক স্পেশাল ভাবে এক শ্রেণীর বান্দাকে ডাইরেক্ট তিনি ডেকে হাসরের ময়দানে জান্নাতের দিকে আহ্বান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? ডাক্তার, মাস্টার, আলেম, পণ্ডিত, জ্ঞানী, গুণী, পীর সাহেব, ফকির সাহেব, মুফতি সাহেব, মুবাল্লিগ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব, সবাইকে বিচার করবে কিয়ামতের দিন। আমরা সবাই শুনে এসেছি বক্তব্য, শুনেছি না শুনি নাই? কিন্তু কাদেরকে আল্লাহ ডেকে জান্নাত দেবে সেদিন বিচার করাবেন না জানা আছে? আল্লাহ পাক ডেকে কি বলবে জানেন? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। 25 পারা সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে 5 নম্বর লাইনেতে আল্লাহ পাক শোনাচ্ছে কিয়ামতের দিন যেদিন বান্দা পেরেশানি হবে, সেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না। যাদেরকে খাইয়েছি, যাদের জন্য গোটা জিন্দেগিটা রাস্তায় শুয়ে জীবন কেটেছে, যাদের জন্য বিদেশে গিয়ে সারা জীবন ডলার উপার্জন করেছি, ভালো করে বিছানায় ঘুমালাম না, এই বিবি বাচ্চা আত্মীয় স্বজন তোমার বুকের দিকে
ফিরে সেদিন তাকাবে না। ওই হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক বলবে, ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দা, আজ কিয়ামতের দিন তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, বান্দার কোনো ভয় নাই, বান্দাদের কোনো চিন্তার কারণ নাই। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, চলে আয় বান্দা, ভয় নাই, চিন্তা নাই। বান্দাকে ডেকে নেবে, সবাই তখন হাসরের ময়দানে যাবে, নামাজি আল্লাহর কাছে যাবে, বেনামাজি বলবে চল আল্লাহ ডেকেছে জান্নাতে যাব, সুদখোর গুলো বলবে চল যাব, ঘুষখোর গুলো বলবে চল যাব, জমির পাশে জমি আল ঠেলা লোক বলবে যাব, মেয়েদের জমি যারা দেয়নি তারা বলবে যাব, আল্লাহ ডেকেছে চল জান্নাতে যাব। আল্লাহ বলবে শোনো, দুটো কোয়ালিটি দুনিয়াতে অর্জন করেছিল যারা, দুরকম কাজ করেছে যারা, আমার জান্নাতের স্পেশাল মেহমান হলো তারা। জোরে বলো সুবহানাল্লাহ। কাজটা কি কি? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। প্রথম শর্ত হলো আমার কোরআনের উপরে, আমার কিতাবের উপরে, আমার কালামুল্লাহর উপরে ঈমান এনে বিশ্বাস করেছিল যারা। আর দুই নম্বর, মুসলমান হয়ে আমার কাছে এসেছে যারা, মুসলমান হয়ে কবরে গেছে যারা, তাদেরকে বলবো উদখুলুল জান্নাতা আনতুম ও আজওয়াজুকুম তুহবারুন। তুমি জান্নাতে প্রবেশ করো, তোমার স্ত্রী তোমার পরিবার সানন্দে, মনের আনন্দে জান্নাতে প্রবেশ করো। এখানে আজকের কষ্ট নাই, এখানে কোনো বিপদ নাই, এখানেও মৃত্যু নাই, এখানে বৃদ্ধ হওয়ার কোনো খবর নাই, শুধু আনন্দ আর সুখের মধ্যে জান্নাতে সেদিন প্রবেশ করো। নামাজি ইমানদার ব্যক্তি সেদিন তার পরিবারকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। ওই সময় দূর থেকে জাহান্নামে যখন তার সন্তানকে দেখতে পাবে, জাহান্নাম থেকে ছেলে চিৎকার করে বলবে আব্বা। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এটা ৮ পারা ১৫ পৃষ্ঠা, একদম ১৩-১২ নম্বর লাইনের ৫০ নম্বর আয়াত, সূরা আরাফ আয়াতটা আছে। আল্লাহ পাক শোনাচ্ছে, সেদিন জাহান্নামী ব্যক্তি আত্মীয় স্বজন, নিকট আত্মীয়কে যখন দেখবে বাপ জান্নাতে, মা জান্নাতে, সেদিন বাচ্চা চিৎকার করে বলবে আব্বা গো তুমি জান্নাতে চলে গেছো, স্ত্রী চিৎকার করে বলবে স্বামী তুমি জান্নাতে গেছো, আল্লাহর পক্ষ থেকে খাবারগুলো খাচ্ছো, আল্লাহর পক্ষ থেকে নাজ নিয়ামত খাচ্ছো, আমি কিন্তু জাহান্নামী কিছু খেতে পাচ্ছি না। জাহান্নামীদের খাবার হবে রক্ত এবং পুঁজ। নাউজুবিল্লাহ পড়েন। কি খাবার? আপনার নতুন জামাই এসছে, গ্লাসে যদি রক্ত ১ গ্লাস দেন আর একটু পুঁজ দিয়ে দেন, মেয়ে তালাক দেবে না? কি বলছেন বলেন, এই কথা বলেন না কেন? নতুন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ আসলে, মেহমানকে আসলে ভালো খাবারটা দেয় না খারাপ খাবার দেয়? ভালো খাবার, খারাপ খাবার দিলে মেহমানের সম্মান কখনো থাকবে না। জাহান্নামী যারা গেছে ভালো লোক না খারাপ লোক? জোরে বলো। যাদের জীবনে মদ ছাড়া চলে না, যাদের জীবনে হারাম খাবার ছাড়া যাদের রাত কাটে না, বাড়িতে বিবিকে শুইয়ে রেখে অন্য নারীর পিছনে সময় নষ্ট করে ফোন করেছে সারা রাত যারা, জাহান্নামের মধ্যে সেদিন উলঙ্গ জাহান্নামী নারী পাবে তারা। তাদের খেতে দেওয়া হবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামীদের খাবার হবে উত্তপ্ত ফুটন্ত গরম পানি, রক্ত এবং কি
এটা কারা খাবে? এটা আবার সূরা ওই হাক্কার মধ্যে শোনাচ্ছে, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা দিরান ফাসলুকুহু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। এবার আসল কথাটা, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। সেদিন জাহান্নামীদের গলায় বেড়ি পরিয়ে, হাতে দড়ি পরিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে। বলবে খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এরপরে 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে দেবে। কারণ এরা আল্লাহর উপরে ঈমান আনেনি, এতিম মিসকিনকে খেতে দেয়নি। আল্লাহ পাক বলবে তাদের জন্য কোনো উত্তম খাবার নাই। নতুন জামাই আসলে, বন্ধু আসলে, আত্মীয় স্বজন আসলে আপনার বাড়িতে ভালো খাবার খেয়ে যায়, আর রাত্রেবেলা চোর যদি এসে মোবাইল চুরি করতে ধরা পড়ে যায়, তাকে বিরিয়ানি খাওয়াবেন না? বলে না, একদম দেশি মুরগি জবাই করে খাবেন তো, দেশি বড় সেই 6 কেজি ওজনের মোরগটা খাবে? ও যে খাবারটা খাবে এরকম 3 ফুট মাল, চড়াম চড়াম। কি বলছেন, খাবে না? খাবে না? তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো, দুনিয়াতে আমার সঙ্গে নাফরমানি করেছে যারা, জেনে শুনে বুঝে হারাম কাজ করেছে যারা, জেনে শুনে বুঝে মসজিদকে ছেড়ে দিয়েছে যারা, জেনে শুনে বুঝে বাপ মার সঙ্গে নাফরমানি করেছে যারা, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। পাপিষ্ট ব্যক্তিরা এই খাবারটা সেদিন খাবে, কিন্তু উপরের দিকে তাকিয়ে দেখছে বাপ সেদিন জান্নাতি খাবার খাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। নিচে বসে ছেলে যদি রক্ত খায়, পুষ খায়, নিচে বসে ছেলে যদি শুধু আলু আর ভাত খায়, আর উপরে যদি বাপ বিরিয়ানি খায়, চিকেন খায়, বিফ খায়, মটন খায়, পৃথিবীর কোন বাপ কি ছেলের ওই শুধু ভাত খাবার সহ্য করবে? হ্যাঁ বা না, বলে না? জোরে বলো। ছেলে সেদিন জাহান্নামে যদি যায়, মেয়েটা যদি জাহান্নামে যায়, বাপ সেদিন জান্নাতে খাবার খাবে, আর মেয়ে বা ছেলে যাদেরকে আমরা আজও পর্যন্ত মানুষ বানাতে পারলাম না, তারা সেদিন জাহান্নামে খারাপ খাবার রক্ত পুষ খাবে। ছেলে তাকিয়ে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। বলবে, আব্বা গো, এই জান্নাতি ব্যক্তি গো, একটু খাবার আমাদের দিকে দাও। খাবার যদি না দিতে পারো, তুমি যে পানি পান করছো ওই জান্নাতি পানিটা একটু ছুঁড়ে দাও। জান্নাতি ব্যক্তি সেদিন কড়া ভাষায় জবাব দেবে। আল্লাহ পাকের ফেরেশতা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতের খাবার, নাজ নেয়ামত, এগুলো কাফেরদের জন্য হারাম। কাদের জন্য হারাম? বলেন না। জান্নাতের খাবার জাহান্নামীরা পাবে না। সেজন্য ভাই, নিজের পরিবারটাকে বাঁচানো সবচাইতে বড় চ্যালেঞ্জ। আমরা লোকের সমালোচনা করি, আমরা মানুষের নিয়ে বেশি ব্যস্ত আছি, অমুক কি করছে, ওই ব্যক্তিটা কি করছে, ওর ছেলে কি করছে। বিশ্বাস করুন ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ পাক তার সামনে আপনাকেও যেমন জিজ্ঞাসা করবে আপনার ফ্যামিলি সম্পর্কে, ছেলেটা, মেয়েটা, স্ত্রী, ভাই বোন, আপনার নিকট আত্মীয় সম্পর্কে, যাদের অভিভাবক আপনি ছিলেন, যাদের গাইড করতেন আপনি, যাদের গার্জিয়ান ছিলেন, অভিভাবক ছিলেন, তাদের সম্পর্কে আল্লাহর সামনে আপনাকে জবাব দিয়ে তবে যেতে হবে। আমরা এখন মুখে সব একটা করে কুলু বেটে বসে আছি। ছেলে কি করছে করুক না, মেয়ে কি করছে করুক না, আমার গ্রামের লোক কি করছে করুক না, দেখাতো না, আমি ঠিক আছে। আপনি ঠিক থাকলে হবে না। ইসলাম সে ধর্ম নয় যে নিজে খাবেন, নিজে বেঁচে যাবেন, নিজে নামাজ পড়বেন, বেঁচে যাবেন। ইসলাম নিজেকে বাঁচতে বলেছে আর নিজের পরিবারটাকেও বাঁচতে বলেছে। পরিবারকে আপনি কি করে বাঁচাবেন?
ছেলেদের হাতে মোবাইল দিলেন, মেয়েদের হাতে মোবাইল তুলে দিলেন, ছেলের পয়সা চাইলো পয়সা দিয়ে দিলেন, মেয়েটা একটা ভালো পোশাক চাইলো দিয়ে দিলেন, তার জন্য ঘর বেঁধে দিলেন। না, উপযুক্ত শিক্ষা, আসল তারবিয়াত, বাচ্চাকে যদি শিক্ষা না দিই, সন্তানকে যদি আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা থেকে বঞ্চিত করি, ওই সন্তানটা কোনোদিন সঠিক পথ দেখা পাবে না। সঠিক রাস্তা গাইডলাইন তো আল্লাহ বলে দিয়েছে। আবার মেয়েদের টাকা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, 500 টাকা দিয়েছে মেয়েরা, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। তাকবীরও জোরে দিতে পারছেন না। গোশ আছে হযরত, গোশ আছে, আরেকবার খাওয়ার ব্যবস্থা করুন সকালে, এখন একবার সাহরি করিয়ে দিন, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের মায়েদের দানকে কবুল করুন। সকলে বলুন, সকলে বলুন আমিন। ওগো মা তুমি, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, সুবহানাল্লাহ বলেন। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত খুঁজতে আজমিরে যাওয়ার দরকার নাই, জান্নাত খুঁজতে কোনো কবরওয়ালার কাছে যাওয়ার দরকার নাই, জান্নাত খুঁজতে হুজুরের পা ধরে চুমা খাওয়ার দরকার নাই। মায়ের খেদমত করুন, বাপের খেদমত করুন, জান্নাত মায়ের পায়ের তলায়। জোরে বলুন, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফল ফুলহীন, এই পৃথিবী থাকতো ওগো ফুল ফলহীন, যদি না পেতাম তোমার মায়ারি হাত। কি বলছেন? বাচ্চা হয়েছে, পেশাবের মধ্যে পড়ে আছে, বাচ্চাকে মানুষ করেছে কে? ভুলে গেছেন নাকি আপনারা? মা। আল্লাহ মানুষ বলা, কে মানুষ করেছে? দুধ খাইয়েছেন কে? মা। অসুস্থ হয়ে চিৎকার করে মা বলে কেঁদেছে, মা ঘুম থেকে উঠে বাচ্চার কোলে করে নিয়েছে। এই মায়ের ভালোবাসার কোন বান্দা আছে যাওয়ার সময় বলবেন ইনশাআল্লাহ, এক হোক, দুই হোক, পাঁচ হোক, যার যতটুকু সামর্থ্য, একা হলেও ইনশাআল্লাহ মায়ের জন্য দিয়ে যাব। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে ভালো ব্যবহারটা, সবচাইতে উত্তম আচরণ কার সঙ্গে করব? নবীজি বললেন, ওয়ালা উম্মুক, তোমার মা। প্রথমে কে? নতুন বিয়ে করার পর প্রথমে শাশুড়ি, তাই তো নাকি? কি বলছেন বলেন না? না না বললে হবে? এখনকার ছেলেদের মাল নাই, পালিয়েছে, তা কার কাছে বলবো? এই বাবাজিরা, সোনারা লালেরা, তারপরে নবীজিকে জিজ্ঞাসা করা হলো, সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, তারপরে সবচাইতে ভালো আচরণ, ভালো ব্যবহার কার সাথে করব? নবীজি বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। তৃতীয়বার প্রশ্ন হচ্ছে, সুম্মা মান, তারপরে কে? সন্তানের কাছে উত্তম আচরণ কে পাবে? নবীজি বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। তিনবার হয়ে গেল। চতুর্থবার জিজ্ঞাসা করছে, সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা আবুক, তোমার পিতা। মায়ের হলো 3 গুণ, বাপের হলো 1 গুণ। কেন মাকে 3 গুণ বেশি ভালোবাসা, স্নেহ দিতে বলেছে? হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ও হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। তোমাকে তোমার মা 8 থেকে 9 মাস, 9.5টা মাস পেটের মধ্যে রেখেছে। তুমি যেদিন তোমার মায়ের পেটে এসেছিলে, সেদিন থেকে মার খাওয়া বন্ধ হলো, মায়ের ঘুমটা উঠে গেল, খেতে গিয়ে মুখ থেকে বমি তুলে দিয়েছে, রাত্রেবেলা বাচ্চাকে পেটে নিয়ে ঘুমাতে পারেনি, তোমাকে পেটে নিয়ে ভালো করে হাঁটতে পারেনি, সংসারের কাজ করতে পারেনি, নিচু হতে পারেনি, টয়লেটে গিয়ে ভালো করে পেশাব পায়খানা করতে পারেনি, সংসারের কাজ তোমাকে পেটে নিয়ে কষ্ট করে করেছে। তোমার মাকে তুমি এবং আমি 9.5 মাস থেকে 10 মাস মায়ের পেটে লাথি মেরেছি। জন্মের পরে মা একদিনও সন্তানের মুখে থাপ্পড় মেরে বলেনি যে এত কষ্ট দিয়েছিস কেন হতভাগা, কারণ তার নাম হলো মা।
স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কেউ ভালোবাসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ কাছে আসে না। স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি আমারও মা। আল্লাহ তো বান্দাকে ভালোবাসে, কিন্তু একজনই আপনাকেই স্বার্থ ছাড়াই যিনি পৃথিবীর ভালোবাসা যিনি সবচেয়ে বাসেন তিনি কে? যদি বলেন স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কেউ কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি আমার মা, তিনি আমার মা। আছেন কোন আল্লাহর বান্দা যদি থাকেন তো উঠে আসুন। 500 হোক 1000 হোক, গর্ভধারিণী জনম দুঃখিনী মায়ের জন্য যাওয়ার আগে দিয়ে যাবেন। আমি আব্দুল্লাহ জুবায়ের গুনাহগার, সবচাইতে নগণ্য, এখানে অনেক বড় বড় আলেম ওলামা আছেন, আমি মুসাফির অবস্থায় আছি। হাদিসে এসেছে 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে প্রথম আব্বা আম্মার দোয়াটা সন্তানের জন্য আল্লাহ কবুল করেন, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়, মুসাফির ব্যক্তির দোয়াটা আল্লাহ কবুল করেন যদি কেউ সফরে থাকে। 3 নম্বর, মাজলুম বা অত্যাচারিত ব্যক্তি, যে পৃথিবীর আদালতে, পঞ্চায়েতে, পার্টি অফিসে, নেতা নেত্রীর কাছে এখানে ওখানে ছুটে বিচার পায়নি, তার উপরে জুলুম হয়েছে, সে যদি আল্লাহর কাছে দোয়া বা বদদোয়া করে, এটা আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। তাই আসেন, যদি কারো দেওয়ার মতো সামর্থ্য থাকে, কেউ বাকি আছেন এরকম যদি কোনো বান্দা থাকেন, যাওয়ার আগে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। দোয়া নিয়ে আমরা প্রত্যেকে কবরে যাওয়ার আগে ভালো হয়ে যাব। তাই ভাই, আব্বা আম্মার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করো না। পৃথিবীতে হয়তো আব্বা আম্মা তোমার জন্য হাত তুলে বদদোয়া করবে না, কিন্তু মায়ের আফসোসে তোমার দুনিয়াটা জাহান্নাম হয়ে যাবে। মনে থাকবে, কথা মনে থাকবে বাবা। উবাইদুল্লাহ নগদ 800 টাকা, 2 বস্তা পেঁয়াজ আর 20 কেজি গম। মাশাআল্লাহ, আল্লাহর বান্দা উবাইদুল্লাহ, আল্লাহ আপনি তার দানটাকে কবুল করুন, রিজকে বরকত দান করুন, আল্লাহ তার সম্পদে, সম্মানে, ইজ্জতে, ঈমানে বরকত দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রুজির মালিক কে? আল্লাহ। আচ্ছা আচ্ছা, মিকাইল প্রতাপপুর, তার ভাই কবরে চলে গেছে, ভাইয়ের ভালোবাসায় মাদ্রাসায় এসে যাওয়ার সময় তার ভাইয়ের জন্য সদকায়ে জারিয়া করেছে 500 টাকা। আল্লাহ এই দানটাকে মাদ্রাসায় দিয়েছে, সদকায়ে জারিয়া হিসাবে কবুল করবেন। এবং তার ভাই যে কবরে চলে গেছে, আল্লাহ তার ভাইয়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের সুখ, শান্তি, আরাম তার কবরে দান করুন। সকলে বলুন আমিন। মায়ের ভালোবাসা 1 নম্বরে কেন বললাম? নবী বলেছেন গর্ভে ধারণ করেছে, পৃথিবীতে এই কষ্ট কেউ সহ্য করবে না। তবে এখন আর মায়েরা অনেক সুখী, কেন জানেন? 2 নম্বর, নবীজি বললেন ডেলিভারির যন্ত্রণা। এখন আর ডেলিভারির যন্ত্রণা আছে নাকি? এখন কি, এখন কি সিস্টেম বাবা? সিজার। হাসতে হাসতে বাচ্চা হয়ে যাচ্ছে। মায়েদের ধৈর্য কম, আল্লাহর উপরে ভরসা কম। গরুর বাচ্চা হচ্ছে সিজার লাগে না, কুকুরের বাচ্চা হচ্ছে 6টা 8টা সিজার লাগে না, ছাগলের 2টো 3টে বাচ্চা হচ্ছে সিজার লাগছে, লাগে না। কিন্তু মানুষের এত বেশি লাগছে কেন? আজ থেকে ভাই 20 বছর আগে যে সমস্ত মা, খালা, চাচি যারা বসে আছেন, তাদের বাচ্চা 1টা 2টো হতো না, 6টা 8টা হতো। একটা অবস্থা বলে একটা। আগে মায়েদের বাচ্চা বেশি হতো না? তাহলে আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, এইবার বুঝতে পেরেছে। 24 আছে কি, না না বললে হবে? আমাদের 24 20টা বাচ্চা আছে, একটা মা, 21টা বাচ্চা থেকে মারা গেছে। আল্লাহু আকবার, 24টা চিন্তা করেন। গাছ ফলন বাম্পার ফলন, বাম্পার ফলন দিয়েছে। এবার বলুন, এই 18টা 12টা 6টা 8টা বাচ্চা যে চাচি, নানি, খালা, দাদি, নানি দিয়েছে, তারা এখন সংসারে যে কাজটা করতে পারে, এখন এক ছেলের মা পেটে সিজার করে এসে সংসারে সেই কাজটা করতে পারছে। আজকের মাথা ঘোরা, কালকের পায়ের যন্ত্রণা, পরশুদিন মাথা ঘুরছে, তারপরের দিন জ্বর, তারপরের দিন বিছানায় শুয়ে। কেন?
কেন জানেন? স্বামীর হক, আল্লাহর হক, সন্তানের হক যখন কোনো বান্দা করে না, আল্লাহ দুনিয়ার জিন্দেগিটা লাঞ্ছনার জিন্দেগি দেয়। আগে মায়েরা যত কষ্ট হোক, পেটে বাচ্চা আসছে, বেশি বেশি নামাজ পড়তো, বেশি কোরআন তেলাওয়াত করতেন, বেশি দান সদকা করতেন। আর পেটে বাচ্চা হলে কোনোদিন আগেকার মায়েরা বেপর্দা হতো না। এখন পেটে বাচ্চা হয়েছে, গোটা পাড়া লোক বলে, জানিস বলে আমার পেটে বাচ্চা, এই ডিসেম্বরে হবে। ছি 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 ছি, তওবা তওবা তওবা। পেটে বাচ্চা এসছে, ওই খবরটা পাশের বাড়ির লোক জানবে কি করে? ওর দেওর জানে, ভাসুর জানে, পাড়ার 1 কিলোমিটার মধ্যে সবাই জানে। সেই ইমাম সাহেবও জানে যে সেই নসিমের বউর পেটে বাচ্চা। কি করে জানলো ভাই? এটা পর্দা। যে সিজার যেটা বলছিলাম, আল্লাহর উপরে ভরসা করুন। সিজার যে করা লাগবে না সেটা বলবো না, এক্সেপশন, ব্যতিক্রম আছে। কিন্তু বাচ্চা আসলে ডিসেম্বরের 20 তারিখে বাচ্চা হবে, 16 তারিখে হসপিটালে নার্সিং হোম চলে গেছে। বাচ্চা হওয়ার আগেই পেট কেটে বাচ্চা তুলে নিয়েছে, হচ্ছে না হয় না? আল্লাহর উপরে ভরসা নাই, তাওয়াক্কুল নাই। অথচ মুমিনের ভরসাটা আল্লাহর উপরে হওয়া উচিত। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 নম্বর, তোমার মা ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছে। কোন ব্যক্তি আর নাই দেওয়ার মতো যদি থাকে, এতগুলো লোক বসে আছে, ভাই 500 হোক 1000 হোক, একটু উঠে আসেন আল্লাহর সন্তুষ্টির জন্য। নবী বললেন 2 নম্বরে ডেলিভারির যন্ত্রণা, এটা পৃথিবীর কোন ব্যক্তি সহ্য করবে না। যে মা তোমাকে বেহুশ অবস্থায়, আর সিজার হলেও কি কষ্ট নাই বলছেন? যখন সিজার হওয়ার আগে ইনজেকশন দেয় অবশ হয়ে যাওয়ার, মায়ের গোটা কোমর, গোটা পিঠ সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায় ভাই। পেটে 3 থেকে 4 ইঞ্চি 5 ইঞ্চি কেটে তোমার এবং আমার মতো সন্তানকে দুনিয়ায় আনার পরে সারা জীবন ওই মেয়েটা আর ভালো করে সংসারের কাজ করতে পারে না। সেই হচ্ছে তোমার গর্ভধারিণী মা। মাশাআল্লাহ। এতক্ষণ আমরা কথা শুনেছি, আর কথা লম্বা করব না। হযরত চলে এসেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, ওস্তাদ সমতুল্য। আমার বয়স খুব একটা বেশি নয়, ওই 32, 32.5 চলছে। যাই হোক, দোয়া করবেন আমার জন্য। আর এত রাতে যে আপনারা যারা বসে আছেন,